জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে কোনো নতুন বিনিয়োগ আসবে না। কৃষকদের যদি ভর্তুকি মূল্যে সময় মতো সার সরবরাহ না করা হয় এবং বিদ্যুৎ না দেওয়া যায়, তাহলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। সেক্ষেত্রে আশঙ্কা আছে যে বড় ধরনের খাদ্য সংকট সৃষ্টি হতে পারে। সেই বিষয়টিও বাজেটে কোনো রকম আলোকপাত করা হয়নি বলে আমার মনে হয়েছে, আমি খুঁজে পাইনি। বর্তমান সরকার আরেকটি বিষয় তেমনভাবে বিবেচনায় আনেননি, যেটা একটু আগে বললাম। ইরান যুদ্ধ পরিস্থিতির ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল এবং জ্বালানি গ্যাসের এবং সারের উল্লেখযোগ্য হারে মূল্য বৃদ্ধি হয়েছে এবং হচ্ছে। তাছাড়া সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ দিয়েও অনেক সময় সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন। কেউ কেউ এটা 2% পর্যন্ত কমবে বলে প্রাক্কলন করেছেন। এক কথায় বিশ্ব আজ অর্থনৈতিক মন্দার দ্বার প্রান্তে বলা যায়। জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে কোনো নতুন বিনিয়োগ আসবে না। কেউ দেশে জ্বালানি সরবরাহ সহজলভ্য করতে গেলে ভর্তুকি মূল্যে বিক্রয় করতে হবে। সেই অর্থ বরাদ্দ বাজেটে আছে বলে আমাদের চোখে পড়েনি। ভর্তুকির যে টাকা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি অত্যন্ত অপ্রতুল, এবং যে ধরনের ভর্তুকি সামনের দিকে দিতে হবে বলে আমরা মনে করি, সেই হিসাবে এই অর্থ কিছুই না। এই অর্থ বাজেটে আছে মনে হয়। তেল ও গ্যাস সঠিক মূল্যে বিক্রয় করতে গেলে, আর যদি IMF-এর কথা অনুযায়ী সঠিক মূল্যে বিক্রয় করতে হয়, যেটা হয়তো সরকার চিন্তা করছেন, তাহলে সাধারণ জনগণের উপরে মূল্যস্ফীতির চাপ বাড়বে। দরিদ্র মানুষ আরও বেশি দরিদ্র হবে। কৃষকদের যদি ভর্তুকি মূল্যে সময় মতো সার সরবরাহ না করা হয় এবং বিদ্যুৎ না দেওয়া যায়, তাহলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। সেক্ষেত্রে আশঙ্কা আছে যে বড় ধরনের খাদ্য সংকট সৃষ্টি হতে পারে। সেই বিষয়টিও বাজেটে কোনো রকম আলোকপাত করা হয়নি বলে আমার মনে হয়েছে, আমি খুঁজে পাইনি। আগেই বলেছি, ধারণা করি 26-27 অর্থ বছরে রাজস্ব আহরণ 25-26 অর্থ বছরের ন্যায় 3,92,000 কোটি টাকা পর্যন্ত হতে পারে। যা প্রস্তাবিত প্রকৃত রাজস্ব, যা এর পরের বছর মানে এই বছরেরও এর চেয়ে বেশি আয় হবে না বলে আমি মনে করি। এটা প্রাক্কলিত, এবং আমার ধারণা যে আর্থসামাজিক পরিস্থিতি এবং যেভাবে রাজনৈতিক অস্থিরতা এবং যে অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী ইরান যুদ্ধের কারণে, সব মিলিয়ে আমাদের রাজস্ব আদায় এই বছর যেটা অ্যাকচুয়াল হয়েছে, আগামী বছর সেটা ধরে রাখাই কঠিন হয়ে যাবে। এটা আমি ধারণা করছি, এটা আমার ধারণা, কেন এগুলো প্রাক্কলন সব ধারণার উপরে করতে হয়। এই থেকে আমার মনে হয়েছে প্রাক্কলিত ফলে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের প্রাক্কলিত পরিচালনা ব্যয় প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছে 6,21,925 কোটি টাকা। এই টাকা কিন্তু আমি আগেই বলছি, কমানোর কোনো উপায় নেই। এটাকে খরচ এটা করতে হবে, অথবা এর চেয়ে বেশি করতে হবে। রাষ্ট্র পরিচালনার জন্য এই খরচ কমানোর কোনো সুযোগ নেই, বরং এই ব্যয় বাড়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে রাজস্ব আহরণ সম্পূর্ণ ব্যবহার করার পরেও আরও অতিরিক্ত লাগবে হলো 6,21,000, যেটা বলেছে তার থেকে মাইনাস হবে 3,92,314 কোটি। 2,29,000 কোটি টাকার ঘাটতি হবে। মানে রাজস্ব আহরণ করে যে অর্থ পাবো, সরকার পরিচালনা, সবার বেতন ভাতা দিয়ে দেওয়া, গাড়ি বাড়ির ব্যবস্থা করা, এইসব খরচ করতে গিয়ে যে সরকারের খরচ হবে, সেই খরচ করার জন্যই সরকারকে অতিরিক্ত 2,29,000 কোটি টাকা আমাকে ব্যাংক অথবা বিদেশ থেকে লোন করতে হবে।